আচ্ছা মা, মানিদের নেমন্তন্ন করা হয়েছে? মানে আমার খুব ইচ্ছে আমি নিজে গিয়ে মানিকে নেমন্তন্ন করে আসি। সৈকতের জন্মদিনে মানি থাকবে না এটা কখনো হয়? আর পিউকে ছাড়া তো আমরা আনন্দ করতেই পারবো না। কাকে ছাড়া আনন্দ করা যায় না? হঠাৎ চুপ করে গেলি কেন? মা, আমরা সৈকতের জন্মদিনে মানিকে নেমন্তন্ন করার কথা ভাবছি। হঠাৎ? দিদি আসলে অপর্ণা পিউকে খুব ভালোবাসে তো। আমরা বুঝি ওর ভালো চাই না, ওদের শত্রু। অবশ্য এ বাড়িতে যার যা ইচ্ছে করার একটা চল হয়ে দাঁড়িয়েছে, সিনিয়রদের কেউ মান্যই করে না। না না মা, আমি কিন্তু সুতপা, মাত্র কয়েক মাস এ বাড়িতে এসে কেউ যদি ভেবে থাকে যে এই বাড়ির নিয়ম কানুন আদব কায়দা সম্পর্কে সে ওয়াকিবহাল হতে পারবে, তাহলে সে ভুল করছে। আমি চাই না যে এই বাড়ির থেকে কেউ জয়ন্তীর বাড়িতে যাক। দিদি এটা এটা কি করে সম্ভব বলো? তুমি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, বাড়িতে এত বড় একটা ওকেশন হবে আর জয়ন্তীকে ইনভাইট করা হবে না, তা কি হয়? তুই মা, ওরা না এলে সত্যি। আমি সুতপার সাথে কথা বলছি। আমি চাই না যে এর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি কথা বলুক। ঠিক আছে, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আশা করি আপনারা কোনো অসুবিধা হবে না কথা বলতে। সন্দীপদা, আজকে কিন্তু তোমায় বলতেই হবে, তোমার আর জুঁইয়ের প্রথম দেখা কোথায় হয়েছিল? আর প্রথম দেখাতেই কি প্রেম হয়ে গেল? প্রপোজটা নিশ্চয়ই তুমি করেছো। হ্যাঁ, আর না শোনো শোনো, এক মিনিট, আমরা কিন্তু ডিটেলে সবটা শুনতে চাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তোমরা যা ভাবছো সেটা নয়, কিচ্ছু রোম্যান্টিক একটা সাংঘাতিক ব্যাপার ঘটেনি। ওর সঙ্গে আমার রাস্তায় আলাপ হয়েছিল, তারপরে এই দু একবার দেখা হয়েছে, এই আর কি। আচ্ছা, আর তারপরে কি হলো? তারপরে তো জানোই, শ্রীঘর। ভেবেছিলাম সব শেষ, জানো। অবশ্য অপুটা যে এরকম একখানা সারপ্রাইজ দেবে ভাবতে পারিনি। কি তোমরা কখন এলে? ও বাবা, বারে আমায় বাদ দিয়ে সবাই মজা করছো না? আরে না না, আমরা তো ছোটে মিয়ার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি। সত্যি? আজ ওয়েট করছিলে? ইয়েস ব্রো। আচ্ছা, তুমি কি ভেবেছিলে আমাদের সবাইকে ফাঁকি দিয়ে যাবে? হ্যাঁ, সবাইকে তো চপ টপ খাওয়ালে, আমাদের চপ কোথায় ভাই? ও এই কথা, তোমরা চপ খাবে? আচ্ছা তোমরা সবাই একটু ওয়েট করো, আমি এক্ষুনি দৌড়ে নিয়ে আসছি। কোথাও যেতে হবে না, তুমি এখানে চুপ করে বসো। তুমি বলো, পড়াশোনা কেমন চলছে? পড়াশোনা করছো নাকি? না না, ওসব কিছু না। সত্যি কথা বলতে কি জানো তো, এখন পড়তে হবে, পড়ে নিজের পায়ে দাঁড়াতে হবে। দাদা আর একা কতদিক সামলাবে বলো? আচ্ছা মেজদির কি খবর গো? ও কি আমাদের সবাইকে ভুলে গেছে? এই সেই দুর্গাপুরে গিয়ে বসে আছে। সত্যি রুদ্র, এটা কি হচ্ছে কি বলো তো? আমি তো বুঝতে পারছি না, তুমি এখানে ও ওখানে, এটা কি? ঠিকই কথা। রুদ্র শোনো, নেক্সট টাইম যখন আসবে ওকে কিন্তু ডেফিনেটলি নিয়ে আসবে। হ্যাঁ। আরে বাবা, প্রয়োজন হলে সেদিনই নিয়ে যাবে সঙ্গে করে। নিয়ে আস। তোমরা কথা বলো, আমি একটু গিয়ে ওখানে পরশুদিনের ব্যাপারটা বলে আসি। পরশুদিন কি গো সৈকতদা? আর পরশুদিন সৈকতদার জন্মদিন। ও তাই নাকি? তাহলে তো দিদিরা সবাই আসবে, খুব মজা হবে, বিশাল বড় পার্টি হবে, তাই না? সেরকম কিছু না, ছোটখাটো।
বৌদি একটু হালুয়া করবো ভাবলাম, এই দেখো চিনি বারন্ত। এই দেখো তোমরা এখন এইভাবে দাঁড়িয়ে রয়েছো, জামাইগুলো তো এবার না খেয়ে চলে যাবে মনে হচ্ছে। যাই আমি নিজেই বরং কিছু নিয়ে আসি। কি আনবো বলো দেখিনি বৌদি? হ্যাঁ সত্যি জিনিসপত্রের যা দাম, অতিথি এলে যে দুটো মিষ্টি দেবো সে উপায় পর্যন্ত নেই। এই সমস্ত কি কথাবার্তা তুমি শুরু করলে বলো দেখিনি? জামাইগুলো একে আসে না এই বাড়িতে, যাও বা এসছে আমাদের একটু তাদের যত্নাতি করতে ইচ্ছা হয় না? না আমাদের সামর্থ্য কম হতে পারে, তো জামাইদের একটু যত্নাতি করো না। কি বল? ও ঠিক আছে, আমার যা ভালো মনে হয় তাই আছে। তা কি আনবে সত্যি, দেখো দেখো দেখিনি এমন সোনার টুকরো জামাই, আমাদের একটু যত্ন আত্তি করবো সে 7 দিনে। না না, যা তা খাওয়ালে হয় না, 3 জন একসঙ্গে। তুমি এক কাজ করো, ওই সুবোধের দোকানে যাও, ওই ধার ধর করে একটু ভালো কিছু নিয়ে এসো বা বলো, পরে না এদিক ওদিক করে শোধ করে দেওয়া যাবে। কোন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এই দেখো, আরে সৈকত এসে গেছি। আমি আসলে একটা কথা বলতে এসেছিলাম। বলো। ওই পরশুদিনকে আমার জন্মদিন, তো ওই ছোট্ট মতন একটা গেট টুগেদার হচ্ছে বাড়িতে। আপনারা কিন্তু সবাই আসবেন, বাবা বারবার বলে দিয়েছেন। নিশ্চয়ই নিশ্চয়ই, তোমার জন্মদিন আসবো না? অবশ্যই আসবো। হ্যাঁ কাকা, মা, কাকিমা, সুজন, দাদা সবাইকে নিয়ে আসতে হবে। হ্যাঁ সেরকম হলে আমি গাড়ি পাঠিয়ে দেবো আপনাদের। হ্যাঁ ঠিক। না না বাবা, গাড়ি পাঠাবার কি দরকার? আমরা তো বাসের ট্রামে যাতায়াত করতে অভ্যস্ত। ঠিক আছে বাবা, তুমি কথা বলো, আমি একটু বেরোবো। না না, 1 মিনিট দাঁড়ান দাঁড়ান। আচ্ছা আমি বলছিলাম যেটা, যে আমি অপর্ণার কাছে শুনেছি কাকিমা নাকি দারুণ মুড়ি মাখেন। হ্যাঁ, শশা কুচি, পেঁয়াজ কুচি, আচারে তেল টেল দিয়ে। কি তাই তো? দেখিনি ওটা। ও বাবা, তুমি মানে ওই সামান্য মুড়ি মাখা তুমি খাবে? কি আশ্চর্য, কেন খাবো না বলুন তো? হ্যাঁ, এখানে আজকে আসার পেছনে কিন্তু এটাও একটা কারণ যে আপনার হাতে মুড়ি মাখা খাবো, বুঝলেন? বেশ তো বাবা, তুমি বসো, আমি তোমায় এক্ষুনি মুড়ি মেখে দিচ্ছি। যাও বসো। কি ঠিক আছে, আমরা আছি ভেতরে। চলো, দাঁড়িয়ে আছো কি? এসো। তোমার স্ত্রী হিসেবে আমায় বোধহয় কোনোদিন মেনে নিতে পারবে না, তাই না? প্লিজ অপর্ণা, এইসব কথা বলতে নেই। দেখো ব্যাপারটা কি বলতো, টুইমা না খুব স্পষ্টবাদী, মুখের উপর সত্যি কথা বলে দেন। তার মানে এই নয় যে টুইমা কাউকে পছন্দ করে না, ভালোবাসে না। টুইমা কিন্তু এবারে প্রত্যেকটা লোককে ভালোবাসে। মানিদের নেমন্তন্ন করা হয়েছে। আমি চাই না যে এ বাড়ির থেকে কেউ জয়ন্তীর বাড়িতে যাক। মাত্র কয়েক মাস এ বাড়িতে এসে কেউ যদি ভেবে থাকে যে এই বাড়ির নিয়ম কানুন আদব কায়দা সম্পর্কে সে ওয়াকিবহাল হতে পারবে, তাহলে সে ভুল করছে। টুইমা কেন যে এরকম করে ওনাকে কিছুতেই আমি বুঝে উঠতে পারছি না। সৈকত যে স্নেহের কথা বলল, কোথায়? আমি তো তার কিছুমাত্র ওনার মধ্যে খুঁজে পেলাম না। কি হয়েছে বৌদি? কই কিছু না তো। আচ্ছা, তোমার বনগাঁ ট্রিপ কেমন হলো বলো তো? ভালো, খুব ভালো। আমি কিন্তু তোমায় খুব মিস করেছি। অনেকদিন পর রাতে একা একা শুতে খুব খারাপ লাগছিল। আজকে আমার সাথে শোবে তো? জানো তো বৌদি, বাবা না আজকে অনেক দিন পরে ক্যানভাসের সামনে গিয়ে চুপটি করে বসেছিল। তাই নাকি? কেন? তার মানে মনে মনে নিশ্চয়ই কিছু একটা ভাবছে। হয়তো দাদার জন্মদিনে একটা পেন্টিং গিফট করতে পারে। তাহলে তো দারুণ একটা ব্যাপার হবে দিদি। দাদার জন্মদিনে আমরা সবাই মিলে খুব মজা করব, বলো? একটা কথা বলবো বৌদি? বলো। যেটা তুমি ঠিক বলে মনে করবে সেটাই করো। তুমি বিশ্বাস করি
তুমি কোনো ভুল করতেই পারো না। আর দাদা যখন তোমার সাথে আছে, তোমার আবার চিন্তা কিসের বলো? অনেক বড় হয়ে গেছো তুমি। না না না, আপনারা যতটা ভয় পাচ্ছেন ততটা কিচ্ছু নয়, আমার উপর একটু ভরসা রাখুন। আমরা 2-1 দিন অবজারভেশনে রেখে ছেড়ে দেবো। আমি তো বলছি আমার উপর একটু ভরসা রাখুন। হ্যাঁ, কেসটা যতটা ক্রিটিক্যাল নয় যতটা আপনারা ভাবছেন। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দেবো। ওকে ওকে ওকে। কোথায় আছো? বাড়ি? অগত্যা। বেশ, তো চলো না রেস্টরুমে কফি খাই। এই আজকে না, অন্য কোনো দিন। আজকে একটু তাড়া আছে। তুমি বলো যে বাড়ির খবর কি তোমাদের? বাড়ির সবাই ভালোই আছে। একদিন আঙ্কেলকে নিয়ে এসো না বাড়িতে। কখন আসবে বলো তো? নার্সিং হোমের পরে আর একটু সময় থাকে? দেখো, ইচ্ছে থাকলে কিন্তু ঠিক সময় বার করে নেওয়া যায়। প্লিজ ময়ূক, আমাকে ভুল বোঝো না। দেখতেই তো পাচ্ছ কি অবস্থা। জানো তো, শুনেছি ভালোবাসা শেয়ার করা যায় না, অথচ তোমায় দেখো, তুমি তোমার ভালোবাসা অন্য কাউকে দিয়ে দিয়েছো। আজ তোমার এই স্যাক্রিফাইসের জন্যই তো। থাক না ময়ূক, এসব পুরনো কথা এখন বলে কি লাভ? আর তাছাড়া তুমি কাউকে ভালোবাসো এটাই কিন্তু সব নয়। সে যদি তোমাকে ভালো না বাসে তাহলে তো পুরো ব্যাপারটাই ভুল। ভুল? অপর্ণা কেমন আছে বলো তো? কবে থেকে যে ভাবছি আমি ওর সঙ্গে গিয়ে একটু জমিয়ে আড্ডা মারবো, কিছুতেই হচ্ছে না। বেশ, তো দাদার জন্মদিন তো তুমি আসছোই, তখন না দুজনে মিলে খুব গল্প করো। আর হ্যাঁ, তোমার এই বিজি শিডিউলে দাদার জন্মদিনটা যেন ভুলে যাও না। বলিনি, কিচ্ছু বলিনি। কি করে ভুলে যাবো বলো তো? জানো তো, হঠাৎ খুব একা হয়ে গেছি। চারিদিকে এত মানুষ, কিন্তু আমার না সবাইকে কিরকম হার্টলেস, বড্ড মেকানিক্যাল লাগে। আর তাই বোধহয় এখন কোনো বন্ধুও নেই আমার। লেটস গো, চলো। কথা বলতে বলতে কিন্তু অনেক রাত হয়ে গেল। চলো 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 চলো। আমার চেনা সেই সিনিয়র হাউস স্টাফ মধুর কোথায় হারিয়ে গেল? একটা কথা তোমায় কেউ বলেছে কিনা আমি জানি না। কি বলো তো? তোমার হাসিটা কিন্তু খুব সুন্দর। হাসলে তোমাকে খুব সুন্দর দেখায়। ইজ ইট? আমি তোমার বন্ধু হতে পারি? হোয়াটস রং উইথ ইউ ময়ূক? নিশ্চয়ই হতে পারো। ইনফ্যাক্ট তুমি তো আমার বন্ধুই। বন্ধু? বেশ, তো তাহলে বন্ধুরা একটা কথা শোনো। দাদার জন্মদিনে কিন্তু তোমাকে আসতেই হবে, না বললে কিন্তু আমি শুনবো না। ব্যাস, আসবে তো? ওকে, আসবো। আচ্ছা, তুমি তো ছোটদিকে নিয়ে একদিন আসতে পারো। হ্যাঁ, সে তো আসতেই পারে, কিন্তু তুমিও তো মাঝে মধ্যে যেতে পারো নাকি? হ্যাঁ, কতদিন তো যাওনি। যাবো একদিন সময় করেছে। তুমি যে এসেছো বাবা, এতে যে আমি কি খুশি হয়েছি তোমাকে আমি কি বলবো। সত্যি আমাদের দোয়েলের কপাল ভালো। রুদ্রের মতো ছেলে আজকাল কটা মেলে। হ্যাঁ, আর বলতে হয়? তবে যাই বলো তাই বলো, দৈলক্ষ্মী তো আমাদের মেয়ে হিসেবে খুব লক্ষ্মী। এই না, কোনো কথা বাবা, একদিন নিয়ে এসো মেয়েটাকে, কতদিন দেখিনি, দেখতে ভারী ইচ্ছে করে। হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে। আচ্ছা, তোমরা গল্প করো, আমি এগুলো একটু রেখে আসি। তারপর তোমার বাবার শরীর কেমন আছে? বাবা এখন ঠিক আছেন। বুঝি দাদা, সব কিছুই বুঝি। একটা কাজের মানুষ যদি হঠাৎ করে বসে যায় বাড়িতে, তার যে কি কষ্ট সেটা আমি বুঝি। ঠিকই বলেছো সৈকত। আসলে মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, এবার বুঝি সত্যি পাগল হয়ে যাব। যতদিন না একটা রেজাল্ট বেরোচ্ছে কেসটার, নার্সিংহোমে যেতে পারছি না। আর বাড়ির বাইরে পা রাখলে তো হাজারটা লোকের প্রশ্ন, কৌতূহল,
এইভাবে আর কতদিন চলবে বলো তো? হ্যাঁ জানি সবটাই, আমি তাও বলি সবটা না পজিটিভলি নাও, বুঝলে তো? নিজের জীবনের ভালো লাগা ভালোবাসা, তুমি ভাবো না যে এটা একটা ব্রেক তোমার জন্য। ব্রেক? ধরো তুমি যদি তোমার জীবনে যেগুলো ভালো লাগে করতে সেগুলো যদি আবার ঝালিয়ে নাও, কেমন হয়? ভয় লাগে জানো, সেই ভাগ্য কি করেছি। ত্যাগটা যত সহজে করতে পারি না, ভোগ করতে পারি না, মনে হয় বদহজম হয়ে যায়। তোর খেয়ে বলেছে কিচ্ছু হবে না, এই ডাক্তার তো আছে পাশে। শোনো আমার কথাটা শোনো, সেটা হচ্ছে যে জুঁইকে নিয়ে সিনেমা যাও, একটু ঘোরো, গল্প করো, বেড়াও, তাহলে তো ভালো লাগবে। কি বলছো? আচ্ছা এবারে বেরোবার সময় হয়ে গেল, ভালো কথা, পরশু দিন কিন্তু এসো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা এবার বেরোবো, আজকে এবার ওঠা যাক নাকি? হ্যাঁ হ্যাঁ আজ তাহলে আসি। তোমরা বেরোচ্ছ? হ্যাঁ কাকিমা। সাবধানে থাক 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 বাবা থাক, সাবধানে যেও। কি আর বলবো, হ্যাঁ হ্যাঁ একদিন কিন্তু অবশ্যই তোমার দোয়েলকে নিয়ে আসতে হবে বাবা। আমি অনেকদিন দেখি নতুন, বড্ড মন কেমন করছে। কেমন? হ্যাঁ কৃষাণু চলো আমি তোমার ড্রপ করি। হ্যাঁ সুজন আসি, দেখা হচ্ছে। হ্যাঁ তোমরা কষ্ট করে এলে। আজকে তো দারুণ আড্ডা হলো। রাইকে গিয়ে যখন এই কথাটা বলবো না, ওর মুখটা দেখে এখন থেকে আমার কাকাবু আসছি। চলো চলো, আমার দেরি হয়ে যাবে। আবার এসো। হ্যাঁ হ্যাঁ তোমরা এলে বাড়িতে একেবারে এসো। আসবে কিন্তু আবার। আসি। এসো। আমরা কিন্তু মাঝে মধ্যেই আবার চলে আসবো। আরে আলবাদ আসবে, নিশ্চয়ই আসবে, খুব মজা হবে। আর শোনো, এরপরে কিন্তু আমার বোনটাকে নিয়ে আসা চাই। একদম নিয়ে আসবো। গুড নাইট। কিরে